ইন্টার পাস শেষ করে এখন ইউটিউবে ভিডিও বানাই। কেন জানেন? কারণ এ বাজারে চাকরির যে চাহিদা, এই চাকরির চাহিদায় আমরা টিকতে পারি না। কারণ আমাদের মতো হাজার, হাজার ইন্টার পাস ছেলেরা কিন্তু অনলাইনে এরকম ভিডিও বানায়, অন্যান্য কাজ করে। কারণ চাকরির বাজার এতটাই কড়া, সেখানে বাপ, দাদা, খালা, খালু বা এই জাতীয় আধিপত্য বিস্তারকারী মানুষের প্রয়োজন। বাট আমাদের তো সেটা নাই। কিন্তু আমরা কি করব? আমাদের তো কিছু একটা করতে হবে। বেঁচে থাকতে গেলে তো কিছু একটা করার দরকার, তাই না? তাই তো ইউটিউবে ভিডিও বানাই। কিন্তু তোমরা কি করো? ভিডিওগুলো ইগনোর করে চলে যাও। বাট এই মানুষের কষ্টগুলো তোমরা বুঝো না। অনেকে দেখছো ইন্টার পাস্ট, অনার্স পাস, মাস্টার্স কমপ্লিট করা তারা কি করে? ওই যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে, অনলাইনে বিজনেস করে। অনলাইনে বিজনেস বলতে বিভিন্ন অ্যাড মার্কেটিং করে, বিভিন্ন প্রোডাক্ট সেল করে। বাট আমরা কি করি? আপনাদেরকে বিনোদন দিই, পাশাপাশি এই প্রোডাক্টগুলো আমরাও নিয়ে কাজ করি। বাট আমরা এটাই বলতে চাই যে আমরা ইন্টার পাস করার পরেও কিন্তু এখনো বেকার থাকলেও নিজেকে বেকারত্বের ভিতরে রাখতে চাই না। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই নিজে কিছু করতে, পাশাপাশি অন্যকেও কিছু করার সুযোগ করে দিতে। বাট তোমরা কি করো? আমাদের ভিডিওগুলো ইগনোর করে চলে যাও। কিন্তু কেন? আমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের কি আহামরি ক্ষতি হয়ে যায়? আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করা না। এখনো মনিটাইজেশন হয় নাই। কোনো ক্যাটেগরি এখন পূরণ হয় নাই। সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বাট ওয়াচ টাইম আসে না। কারণ তোমরা তো ভিউ দাও না। তোমরা তো ভিডিওগুলো দেখো না। কিন্তু কেন? আমার প্রশ্ন কিন্তু কেন? ইন্টার পাস করেছি, লেখাপড়া শিখেছি। কেউ তো বলতে পারবে না যে মূর্খ, ছেলেটা মূর্খ। এই দেখো এখন রাত বাজে 8:30। এখন ভিডিও বানাচ্ছি। কেন জানো? কারণ দিনের বেলা ভিডিও বানাতে গেলে অনেক সময় লজ্জা পায়। মানুষ অনেক কথা বলে। যে কথাগুলো শুনলে অবশ্যই তোমরা মন খারাপ করবা। যাক, কোনো এক সময় তোমাদের সেই কথাগুলো শোনাবো। কি কথা বলে আমাদেরকে। বাট আমি এটাই বলতে চাই, ইন্টার পাস হোক আর অনার্স পাস হোক আর মাস্টার্স পাস হোক, অনলাইনে কাজ হোক আর অফলাইনে কাজ হোক, কাজ তো কাজই। গরিব মানুষ, কাজ তো করতেই হবে। এই যে দেখো আমার অবস্থা, এই অবস্থার ভিতরে কিন্তু আমি ভিডিও বানাই। বাট আমি বাইরে ভিডিও বানাই, পাশাপাশি বাসার বাড়িতে এই যে লাইভে স্ট্রিম করি। আপনাদেরকে দেখাই। আমি অনেক সময় অনেক কিছুই করি, আপনাদের দেখাই। বাট আমার একটাই অনুরোধ, আপনার ভিডিওগুলো ইগনোর করবেন না। একটা করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। পারলে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু-বান্ধবদের মাঝে। এরকম হাজারো বেকার ছেলে আপনার চোখের সামনে আছে। বাট আপনি যে এরকম একটু সাপোর্ট করতেছেন না, বাট কিছু করার সুযোগ করে দিচ্ছেন না। আপনি কি কখনো কাউকে ৳৫০০ দিয়ে সহযোগিতা করে বলেছেন যে, "ভাই তোরে ৳৫০০ দিলাম, তুই এই টাকা দিয়ে কিছু একটা করার চেষ্টা কর।" কখনো বলেছেন? হ্যাঁ, কখনোই বলবেন না। কারণ আপনার মন মানসিকতা এরকম না। আপনার মন মানসিকতা ওই লেভেলের যে লেভেলে মানুষগুলো ধান্দার মতো পড়ে থাকে অন্যের টাকা লুটে নেওয়ার মতো। আপনার চিন্তাভাবনা সেরকম, বাট আপনি চাইলে কিন্তু এভাবে সহযোগিতা করতে পারেন। যাদের টাকা আছে এই কথাগুলো তাদেরকে বলতেছি। আপনার টাকা আছে, আপনার টাকা নিয়ে আপনি বাল ছেড়ে খান। কারণ আপনার টাকার কোনো মূল্য নেই। আপনার টাকা নিয়ে যদি কেউ সুযোগ সুবিধা না নিতে পারে, তাহলে আপনার টাকার কিসের বালার মূল্য আছে, হ্যাঁ? আপনার মতো টাকার মূল্য নাই কোনো। কাউকে আপনার টাকা দিয়ে সহযোগিতা করে কিছু একটা করার সুযোগ করে দিন। তবেই না আপনি মানুষ হতে পারবেন। সমাজে আপনাকে মানুষ, মানুষ মনে করবে। আপনি ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবেন না যতক্ষণ অন্যের সহযোগিতায় আপনি এগিয়ে না আসতে পারবেন। ঠিক আছে? এখন একটা কথাই বলি, পারলে কাউকে সহযোগিতা করেন। নিজের টাকাগুলো পকেটে না রেখে কাউকে বিলিয়ে দিয়েন। বিনিময়ে কিছু আপনি পাবেন। বাট পকেটে রাখলে শুধু ধোঁকা, ধোঁকা, ধোঁকা।